আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। ১৬৩ বছরের মনসাতলা বারোয়ারির পুজো উদ্বোধন হল বিধায়ক ও কাউন্সিলরের হাত ধরে। ১২৭০ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত মনসা পূজা উদ্বোধিত হল আজ। সেই পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপাকর, সভাপতি বাবলু বিশ্বাস এবং নৃত্য প্রতিযোগিতার বিচারক মণ্ডলী। 7 দিনব্যাপী পুজোতে থাকবে নাম সংকীর্তন, পুতুল খেলা, নৃত্য প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা। উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ছিল বস্ত্র বিতরণীর ব্যবস্থা। সমগ্র অনুষ্ঠান সম্পর্কে আমাদের ক্যামেরার সামনে এসে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং কমিটির মেম্বার কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। নদিয়ার শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, NE বাংলা। আমি দুজনকে একটু মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এখানে কিসের জন্য উপস্থিত হয়েছেন, কি কারণে? আজকে শান্তিপুরের বহু প্রাচীন মনসাতলা বারোয়ারি পুজোর শুভ সূচনা, সেই উপলক্ষে আমি এবং আমার ওয়ার্ডে এখানে এই মন্দির অবস্থিত, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপাকর, আমরা দুজনেই বারোয়ারির আহ্বানে সাড়া দিয়ে এসেছি। ভালোবাসার মানুষজনদের মধ্যে তারা বস্ত্র বিতরণ করল এবং আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আসতে। এত ব্যস্ততম সময়ের মধ্যে সময় পান বিভিন্ন জায়গায় যাওয়ার? হ্যাঁ, আমি মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, আর মন্দিরের থেকে আমার সব থেকে বেশি দুর্বলতা আছে। সেজন্য যখনই কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমার ডাক আসে আমি থাকি না, হয়তো সময় একটু 19-20 হয়। এই পুজোতে এর আগেও এসেছে? হ্যাঁ, সব থেকে বড় কথা এই পুজোতে আমি বিদায় পাওয়ার আগে এসেও উদ্বোধন বা অংশগ্রহণ করেছি। কি বার্তা দেবেন আজকের এই শান্তিপুরে 12 মাসে 13 পার্বণ? এই 12 মাসে 13 পার্বণের মধ্যে দিয়েই আমাদের শান্তিপুর চলে। আর এই শান্তিপুর বহু প্রাচীন শহর, আমাদের ধর্ম নিরপেক্ষতার বাণী নিয়ে শান্তিপুর চলে। আমি মনে করি এই ধারা যেন শান্তিপুর। নমস্কার, বারোয়ারির নাম কি? মনসা মাতা বারোয়ারি। আচ্ছা, কতদিনের পুজো এটা? এটা আমাদের 163 বছরের ছিল। আচ্ছা, এই পুজোয় মানে আগামী দিনে কি কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে আমাদের প্রোগ্রাম তো প্রতিটা দিনই ভাষা প্রোগ্রাম থাকে। বস্ত্রদান দিয়ে তো আজকে উদ্বোধনটা শুরু হলো। এরপরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, বাচ্চাদের নাচ থাকে, পুতুল নাচ আছে বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য। এছাড়া আমাদের যাত্রার অনুষ্ঠান হয়, এটা দীর্ঘদিন, যে যাত্রাটা এখন অনেক জায়গায় শান্তিপুরে বন্ধ হয়ে গেছে। এটা একটা সাংস্কৃতিক জায়গা শান্তিপুর, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি এই যাত্রাটাকে ধরে রাখার। আমরা নিজেরাই পাড়ার লোকজন মিলে এই যাত্রাটা আমরা অনুষ্ঠান করি। কি বার্তা দিতে চান অন্যান্য বারোয়ারিকে? অন্যান্য বারোয়ারিকে বলবো, শুধু পুজো নিয়েই মেতে থাকলে আমাদের চলবে না। পুজোর সঙ্গে সঙ্গে সামাজিক কাজগুলোকে করে যেতে হবে। একটা পুজো মানে অনেকের সমন্বয়, সকলের সমন্বয়, বিভিন্ন ধর্মের সমন্বয়। যেমন ধরুন আমাদের এখানে যে পুজোটা হয়, এখানে সংখ্যালঘুদের পুজোই বেশি পড়ে এবং ওরা আমাদের পাশে থাকে, চাঁদা দেয় এবং বিভিন্নভাবে। আমি প্রত্যেক বারোয়ারিকে বলবো সকলের সঙ্গে মিলে মিশে কাজ করুন এবং যাতে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যাতে আপনারা সামাজিক কিছু কাজও করতে পারেন, এই বার্তাটাই দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম, পরিচয়? আমার নাম সুখেন্দ্র।